ওকে, আজকে ফার্স্ট যে টপিকটা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। মোমেন্ট অফ ফোর্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। ওকে, এটা জানতে গেলে আমাকে দু ধরনের মোশনের ব্যাপারে জানতে হবে। আমরা অনেক ধরনের মোশন অলরেডি করেছি, বাট দু ধরনের মোশনের ব্যাপারে বিশেষ করে জানতে হবে। ফার্স্ট হচ্ছে লিনিয়ার or translational motion, linear or translational motion. সেকেন্ড হচ্ছে rotational motion, rotational motion. linear or translational motion কাকে বলে? What do you mean by linear or translational motion? What is linear or translational motion? হ্যাঁ বল। The motion, linear translational motion is a motion in which the force goes to one direction, means one path. Okay, straight line, Straight line. straight path. Acha, what is the difference between translational and rectilinear motion? Rectilinear motion occurs when there is some light only. In When there is some light travels in rectilinear. so what do we mean by rectilinear? Rectilinear মানে কি বোঝায়? rectilinear মানে কি? সিধা, straight path. Okay, translation and rectilinear are not the same thing. Translational motion মানে একটা বডি, যে বডিটার প্রত্যেকটা পার্টের ভেলোসিটি অ্যাট এনি মোমেন্ট উইল বি সেম। বোঝা গেল? এই যে আমি এরকম হেঁটে যাচ্ছি, দিস ইজ ট্রান্সলেশনাল মোশন। আমি যদি এরকম ঘুরে যাই, দিস ইজ অলসো ট্রান্সলেশনাল মোশন। বাট আমি যদি এই রকম ঘুরি, তাহলে আমার এই পার্টের ভেলোসিটি আর এখানের ভেলোসিটি ডিফারেন্ট হচ্ছে। ভালো করে মাথার উপরে ফ্যানটার দিকে তাকিয়ে দেখ, ফ্যানটার ঠিক মিড পয়েন্টের যা ভেলোসিটি, ফ্যানটার সাইডের ব্লেডের কোণার ভেলোসিটিটা অনেক বেশি। ওকে, ফ্যানটা ঘুরছে একসাথে, কিন্তু এখানের যা স্পিড, এই মাঝখানের স্পিড কিন্তু কম। কনসেপ্ট ক্লিয়ার হলো? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ট্রান্সলেশনাল মোশন আমরা পড়েছি ইজ অফ টু টাইপস। ওয়ান ইজ রেক্টিলিনিয়ার মোশন, যেটা স্ট্রেট পাথে যায়। ওয়ান ইজ সার্কুলার মোশন বা কার্ভিলিনিয়ার মোশন। বাট রোটেশনাল মোশন ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ মোশন। দুটো এক্সাম্পল দিই, ভালো করে বুঝবি। ট্রান্সলেশনাল মোশনের আমরা যে দুটো পপুলার টাইপস জানি, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, একটা হচ্ছে সার্কুলার মোশন। ওকে, রেক্টিলিনিয়ার মোশন কেমন? একদম স্ট্রেট পাথে যাচ্ছে। একটা গাড়ি ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে লাদাখের একটা রাস্তা দিয়ে একদম স্ট্রেট চলে যাচ্ছে, দিস ইজ রেক্টিলিনিয়ার মোশন। ক্লিয়ার হলো? সার্কুলার মোশন কি? এইটাই, বাট একটা কার্ভড বা সার্কুলার পাথে মুভ করছে। সাপোজ তুই একটা বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছিস, তুই বাইসাইকেলটা চালিয়ে তুই একটা কার্ভড পাথে মুভ করছিস, দ্যাট ইজ সার্কুলার মোশন। নেক্সট আমরা আসি রোটেশনাল মোশনে। রোটেশনাল মোশন কি? মনে কর তুই বাইসাইকেলের চাকাটার কথা। চাকাটার ক্ষেত্রে কি হচ্ছে যে এর একটা অ্যাক্সিস রয়েছে, রাইট? এবং এই অ্যাক্সিসের অ্যাবাউটে এ কি করছে? রোটেট করা শুরু করছে। So the wheel of the bicycle is rotating about an axis. So rotationের জন্য there is one necessity, there has to be an axis of rotation. ক্লিয়ার হলো যে একটা জিনিসের অ্যাবাউটেও কি করছে? ঘোরা শুরু করছে। একটা জিনিসের অ্যাবাউটেও কি করছে? ঘোরা শুরু করছে। তার মানে ও যখন ঘুরছে, তখন এই পোর্শন যদি এ ধরি, এই পোর্শন যদি বি ধরি, তাহলে ভেলোসিটি অ্যাট এ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ভেলোসিটি অ্যাট বি। ক্লিয়ার হয়েছে? যত সেন্টারের দিকে যাব তত ভেলোসিটি তার কমাবে, বাট সব কিন্তু একসাথেই ঘুরবে। তোরা যখন ক্লাস 11-এ উঠবি, তোরা একটা টার্ম পড়বি, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে আমরা ওমেগা দিয়েও লিখবো, এখন আমরা পড়বো না। সেটা মানে হচ্ছে কতটা অ্যাঙ্গেল ইউনিট টাইমে ঘুরছে। দেখ, মাঝখানের যে পোর্শনটা যতটা অ্যাঙ্গেল ঘুরছে, দূরের পোর্শনটাও সেম অ্যাঙ্গেলই ঘুরছে। সো ইট ইজ রোটেটিং অ্যাবাউট দি সেম অ্যাঙ্গেল ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম। একই অ্যাঙ্গেল ঘুরছে, একই টাইমে ঘুরছে, বাট ওর কিন্তু একই ভেলোসিটি সব জায়গায় নয়। এখানে ভেলোসিটি বেশি, এখানে ভেলোসিটি কম। আর বি ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? ওকে, ধর একটা লোক একটা ডাম্বেল নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে তার একটা ডাম্বেল, এখানে তার একটা ডাম্বেল, এটা তার পা, সে এই অ্যাবাউটে রোটেট করছে। বুঝতে পারছিস?
যখন সে এই অ্যাবাউট রোটেট করছে, তার মানে কি হচ্ছে, তার এখানে একটা ভেলোসিটি আছে, এখানে একটা ভেলোসিটি আছে, এইখানে যে ভেলোসিটিটা আছে তার এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, সো ভি এ ইজ গ্রেটার, ভি বি ইজ লেসার। ক্লিয়ার হলো কথাটা? তুই তোর হাতটাকে এরকম, আমার হাতটাকে, ফলো মাই হ্যান্ড, আমি তো হাতটাকে এরকম করি, হাতটাকে এরকম করি, কোন জায়গার স্পিড বেশি, আমার এখানের স্পিড বেশি না হাতের মাথার স্পিড বেশি? তার মানে এখানে যে স্পিড আছে এখানে কি সেম স্পিড আছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সো রোটেশনাল মোশনে একটা বডির দুটো পোর্শনে দুটো আলাদা আলাদা স্পিড হয়। কিন্তু তুই মনে কর না, তুই একটা গাড়ি চালাচ্ছিস, একটা গোল কার্ভড রোড, গোল অনেক বড় কার্ভড রোড আছে তো, আমাদের রানাঘাটেও আছে। যখন তুই ওখানে বাইকটাকে ঘোরাস বা যখন তুই গাড়িটাকে নিয়ে চালাস, এরকম কি তোর এখানে আর এখানে ভেলোসিটি আলাদা, বিশালভাবে পার্থক্য হয়ে যায়? হয় না। এই জন্যই আমরা ওটাকে বলি অ্যাজ এ পার্ট অফ সার্কুলার মোশন। ক্লিয়ার হলো কথাটা? অ্যান্ড সার্কুলার মোশন ইজ এ পার্ট অফ ট্রান্সলেশনাল মোশন। লজিক সিম্পল। তাহলে রিপিট করছি আর একবার, ট্রান্সলেশনাল মোশন মানে সেই মোশনটা যে মোশনে বডির ডিফারেন্ট পার্টের ভেলোসিটি উইল বি সেম। রোটেশনাল মোশন হচ্ছে সেই মোশনটা যে পার্টের ডিফারেন্ট পার্টের ভেলোসিটি উইল বি ডিফারেন্ট। ওকে, তাহলে এখানে লিখে নাও, ডিফারেন্ট পার্ট ভেলোসিটি, ডিফারেন্ট পার্ট ভেলোসিটি সেম। এখানে লিখে নাও, ডিফারেন্ট part velocity different. Okay, so we understood about rotational motion, we understood about linear or translational motion. হয়েছে? নাও দেখো, আমরা এবার এই চ্যাপ্টারে রোটেশনাল মোশনকে নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড। রোটেশনাল মোশন, তাহলে একটু আগেই বললাম যে একটা বডিকে যদি রোটেট করতে হয় তাহলে দেয়ার হ্যাজ টু বি আ পয়েন্ট যার অ্যাবাউটে ওকে রোটেট করতে হবে। তার মানে ধর এই বডিটা রোটেট করছে, তাহলে এরও তো একটা পয়েন্ট আছে যার অ্যাবাউটেকে রোটেট করতে হচ্ছে। সাপোজ এইটা হচ্ছে সেই পয়েন্টটা। ক্লিয়ার? এই পয়েন্টটাকে আমরা বলবো পিভট অর অ্যাক্সিস অফ রোটেশন। কি বলবো এই পয়েন্টটাকে? শুনতে পাচ্ছি না, কি বলবো? অর, গুড। এবার এ তো রোটেট করবে, তার মানে যেরমই হোক এই অ্যাবাউটে রোটেট করবে, রাইট? আমি কি করলাম, একে যে কোনো একটা জায়গা দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। কি অ্যাপ্লাই করেছি? ফোর্স। এই যে লাইন বরাবর ফোর্সটাকে অ্যাপ্লাই করেছি, এই লাইনটাকে বলে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। তার মানে the direction in which the force is applied, if we extend that direction and make a line, that line is the line of action of force. Force যে লাইন বরাবর কাজ করে সেটাই হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। এবার আমি কি করব, যে এই লাইন অফ অ্যাকশন অফ ফোর্সের উপরে আমি একটা পারপেন্ডিকুলার দাগ ড্র করছি 90 ডিগ্রি, রাইট? একটা পারপেন্ডিকুলার ড্র করছি 90 ডিগ্রি, এইটার নাম দিচ্ছি আমি ডি। কত নাম দিলাম? তাহলে এইটা হচ্ছে পিভট, পিভটটার নাম দিচ্ছি পি। পিভট থেকে লাইন অফ অ্যাকশন অফ ফোর্সের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম ডি। তাহলে এই যে অবজেক্টটা ঘুরবে, এ কেমন ঘুরবে এটাকে আমরা ভাবি টার্নিং এফেক্ট। কেমন ঘুরবে এটাকে কি বলি? টার্নিং এফেক্ট। তাহলে টার্নিং এফেক্ট অফ ফোর্স, টার্নিং এফেক্ট অফ ফোর্স দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। ফার্স্ট থিং ইজ অ্যামাউন্ট অফ ফোর্স, অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড on the object, amount of force applied on the object, ব্র্যাকেটে আমরা লিখব F। সেকেন্ড হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স from
the pivot to the line of action of force. নোট দিস ডাউন, যেটাকে আমরা ডি বলে ডিনোট করছি। চটপট এটাকে লিখে নাও, চটপট লিখে নাও প্রত্যেকে, ঝটপট লিখে নাও। ফার্স্ট হয়েছে হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটুকু বোঝা গেছে? ক্লিয়ার? এবার তাহলে আমরা কি বুঝলাম? টার্নিং এফেক্ট বুঝলাম। কি বুঝলাম? টার্নিং এফেক্ট দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট থিং ইজ টার্নিং এফেক্ট দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট থিং ইজ, তাহলে ফ্যানটাকে চেঞ্জ করে দিয়ে, আশা করি অসুবিধা হবে না। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি পিভট টু দি লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। ওকে, আচ্ছা আচ্ছা, এই যে পিভট থেকে ডিস্টেন্সটা ডি, লাইন অফ অ্যাকশন ফোর্স কাজ করছে এফ। এবারে আসি একটু ম্যাথামেটিক্সে। ম্যাথামেটিক্স কি বলছে? যে দ্য টার্নিং এফেক্ট অ্যাবাউট দ্য পিভট, ওটা নিয়ে তো কাজ করছি, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। দ্য টার্নিং এফেক্ট অ্যাবাউট দ্য পিভট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মোমেন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি। কথাটা খুব ইম্পর্টেন্ট, লিখে নেবে। টার্নিং এফেক্ট অন দ্য পিভট, turning effect on the pivot, turning effect on the pivot, turning effect on the লিখিস না, about লিখে, turning effect about the pivot is dependent on the moment of force applied on the body. Okay, turning effect about the pivot is dependent on the moment of force applied on the body. এই মোমেন্ট অফ ফোর্স, এই যে জিনিসটা মোমেন্ট অফ ফোর্স, এটাকে রিপ্রেজেন্ট করে টাও দিয়ে। এটাকে কি বলবো? এই সিম্বলটাকে সুন্দর করে আঁকো, এটাকে বলবো টাও। এইটা হচ্ছে আমার টি, টি এর মাথাটাকে বেঁকিয়ে দাও, এটাকে একটু ঘুরিয়ে দাও, বোঝা গেল? দিস ইজ টাও, টি এ ইউ, টাও। Okay, this is tau. Moment of a force is represented by the symbol tau. Moment of a force is represented by the symbol tau. Done? চলো এবার টাও কি বলছে? হোয়াট ইজ টাও? টাও বলছে যে এটা তো দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, একটা ফোর্সের উপর ডিপেন্ড করছে, একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। টাও কি বলছে? যে এই যে ডিপেন্ড করছে, দিস টাও মানে মোমেন্ট অফ ফোর্স, মানে মোমেন্ট অফ ফোর্স, এইটা ইকুয়ালস টু এফ ইন্টু ডি। এফ কি? force applied on the body, d কি? perpendicular distance from the pivot to the line of action of force. লিখে নাও, আবার লিখে নাও এটা। f হচ্ছে force applied on body, force applied on body, d হচ্ছে perpendicular distance from the pivot to the line of action of force, LAF. Okay, LAF stands for line of action of force.
তোমরা এলএফ লিখো না, তোমরা লাইন অফ অ্যাকশন অফ ফোর্সে লেখো। ডান। একটা কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন ওয়ান কি বলছে, এই বি এর ভ্যালুটা দেওয়া আছে 15 মিটার, যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে 10 নিউটন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টর্ক অ্যান্ড ইউনিট? ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ টর্ক অ্যান্ড ইউনিট। 150 কি? 150 tau. না, টাউ তো জিনিসটা, তাহলে টাউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। এফ কত? 10 নিউটন, ডি কত? 15 মিটার। সো দ্যাট উইল বি 150 এনএম অন নিউটন মিটার। ওকে, 150 নিউটন মিটার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, নিউটন ইন্টু মিটারের কি নাম আছে আমিও জানি না, আমাকে জেনে বলিস তো। নিউটন পার মিটার স্কোয়ারের নাম আছে, নিউটন ইন্টু মিটারের কোনো নাম নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন করো, নিউমেরিক্যাল লেখো। এ সার্কেল হ্যাজ রেডিয়াস, 7 meter. A circle has radius 7 meter. A tangential force of 20 newton is applied. A tangential force of 20 newton is applied at any point on the circumference. Find the moment of force. 140 Newton meter. Good. Find the moment of force. কত এসছে? 140 নিউটন মিটার। ভেরি গুড। কি করে? এই হচ্ছে একটা সার্কেল, রাইট? এই হচ্ছে একটা সার্কেল, এখান থেকে এইটা হচ্ছে তার রেডিয়াস, দ্যাট ইজ 7 মিটার। যে কোনো একটা জায়গায় একটা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, তাহলে দিস ইজ দি ফোর্সটা যেদিকে যাচ্ছে তার উপরে নিশ্চয়ই এই রেডিয়াসটা 90 ডিগ্রিতে থাকবে। সবসময় রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট আর অ্যাট অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি টু ইচ আদার, পড়েছি আমরা। সবসময় এটা কত ডিগ্রিতে থাকবে? 90 ডিগ্রি। তার মানে 7টা কি? দিস ইজ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্সের ভ্যালু বলে দিয়েছে 20 নিউটন। So what is the moment of force? 20 times 7, that will be 140 Newton meter. This is the torque applied on the circle. Clear হয়েছে? করো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3। Question number 3. লেখো। A force of 17.5 Newton is applied normally on a circle of diameter 53.65 meter. Find the moment 35 meter, 53.65 meter. Find the moment of force. Question number 3. Find the moment of force. চটপট করো। চটপট। তাও জানিয়েছিল 30 বার করবি। নেক্সট টাইম যেন লেট না হয়, এটা পছন্দ করি না।
কার কার এসছে 937.875, এটা কার কার এসছে? ওই 938.875 কার কার এসছে? ইউনিট কি এটার? এনএম। বাকিরাও করো ঝটপট। ঝটপট করো বাকিরা। হ্যাঁ 938.875 এটা কার কার এসছে? স্যার আমার বেরিয়েছে স্যার কত বেরিয়েছে? 938.875 বাহ, সবার হোক। ফারানা 30 বার। হ্যাঁ এখনই। হ্যাঁ না এসছে এসছে। ওকে, আর বাকিদেরও বেরোক। এসছে, গুড। বাকিদেরও বেরোক। সবার এসছে? সবার এসছে? এখানে কারুর কি এর থেকে কম ভ্যালু এসছে, এর হাফ ভ্যালু বা তার থেকে কম ভ্যালু আসেনি? 938.875 ওরকমই আসছে। তাহলে হ্যাঁ, না বুঝে করতে কে বলেছে? হ্যাঁ বুঝে করো। প্রীতিশার পাশে, প্রীতিশার ডান দিকে, প্রীতিশার পাশে ঢুকে যা। প্রীতিশার ডান দিকে, রাইট। ঢুকতে হবে না, আমার রাইট। এটা অর্ধেক হবে? ও আচ্ছা, এটা অর্ধেক তাহলে হতে পারে কারণ ডায়ামিটার আছে, রাইট? সেটাও ভুল, সেটাও ভুল। এটা তো ভুলই। এর হাফ যদি আনসার এসে থাকে সেটাও ভুল। সেটা বলবো না, সেটা তোরা বলবি, আমি ভেরিফাই করবো। অ্যাপ্লাইড নরমালি, হোয়াট ডাজ নরমালি মিন? সোজা এসছে, মানে ওই লাইনটার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের উপরেই এসছে ফোর্সটা। তার মানে এই হচ্ছে আমার সার্কেল, রাইট? হ্যাঁ, এই বরাবর সাপোজ একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। নর্মালি মিনস ইট ইজ অলওয়েজ টুয়ার্ডস দি সেন্টার অফ দি সার্কেল, অলওয়েজ টুয়ার্ডস দি সেন্টার অফ দি সার্কেল। সো হোয়াট ইজ দি লাইন অফ অ্যাকশন অফ ফোর্স? এইটা। হোয়াট ইজ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি লাইন অফ অ্যাকশন অফ ফোর্স? 0। আমি এটা ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাইড হচ্ছে? এই দিকে, রাইট? তাহলে এটাই তো লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোথা থেকে ড্র করি? কোথা থেকে ড্র করি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোথা থেকে ড্র করি? পিভট থেকে ড্র করি। এখানে কার অ্যাবাউটে ঘুরছে? সেন্টারের অ্যাবাউটে। এর পিভট কে তাহলে? এই সেন্টারটা। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি সেন্টারটা পিভট হয়, ফোর্সটা সেন্টারের দিকে হয়, তাহলে সেন্টার থেকে লাইন অফ অ্যাকশন অফ ফোর্সের ডিস্টেন্স কত? 0। এর অ্যাবাউটে ঘুরছে, রাইট? এর অ্যাবাউটে ঘুরছে। তাহলে এইটা কি? এটা হচ্ছে আমার পিভট। এই আঙুলটা হচ্ছে পিভট, রাইট? আগে দেখ পিভটটাকে দেখ, দেখতে পাচ্ছিস? আমি একটা ফোর্স যদি এখানে দিই তাহলে ডিস্টেন্স এতটা। ফোর্স যদি এখানে দিই ডিস্টেন্স এতটা। ফোর্স যদি এখানে দিই ডিস্টেন্স এইটুকুনি। ফোর্স যদি এখানে দিই ডিস্টেন্স কতটা? ফোর্স যদি এখানে দিই ডিস্টেন্স কতটা? কারণ এইটা কি? দিস ইজ পিভট। টেকনিক্যাল কোশ্চেন। এটাই তো মজা, ফিজিক্সের মজাটা তো এখানেই আসে মামা। চলো, গট দ্যাট? তার মানে এখানে অঙ্কটা কি করে করব, যে টাউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি অ্যান্ড ডি ইজ ইকুয়ালস টু 0, কারণ এখান থেকে ডিস্টেন্সটা 0। সো এফ যাই হোক না কেন ইন্টু 0, দ্যাট উইল বি 0 নিউটন মিটার। সো দ্যাট উইল বি নো টর্ক অ্যাক্টিং অন আ বডি। অ্যাপ্লাই করে দেখ না, ধর যে কোনো একটা বডি যেটাকে ঘোরাতে চাইছিস, সাপোজ আমি এইটাকে ঘোরাতে চাইছি, খুব ইজিলি এইভাবে ঘুরবে, তাই না? খুব ইজিলি ঘুরবে, দেখ ঘুরবে না? কারণ এটা হচ্ছে পিভট, রাইট? এইখানে ফোর্স দিলে ঘুরবে? ঘুরবে? পিভটের উপরে পারপেন্ডিকুলার ফোর্স দিলে ঘুরবে? মজাটা বুঝতে পারছিস? পারপেন্ডিকুলার ফোর্স দিয়ে ঘুরবে, যে একটু সাইডে দিবি ঘুরে গেল। ক্লিয়ার হয়েছে কথাটা? সো দিস ইজ দি প্রিন্সিপাল অফ রোটেশন। ঘোরাতে গেলে ইউ নিড টু অ্যাপ্লাই দ্যাট ফোর্স অ্যাট এনি ডিস্টেন্স বাট নট অ্যালং দি পিভট। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট আমরা
এটা বুঝতে পারলাম। সো উই উইল ডিসকাস অন দি ইউনিটস অফ মোমেন্ট অফ ফোর্স। ইউনিটস অফ মোমেন্ট অফ ফোর্স, আমাদের দু ধরনের ইউনিট টাইপে যেতে হবে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিটস, একটা হচ্ছে নন গ্র্যাভিটেশনাল ইউনিটস। যেমন নিউটন মিটার, ডাইন সেন্টিমিটার। কিভাবে? যে টর্ক ইকুয়ালস টু এফ ইন্টু ডি, এফ এর জন্য নিউটন, ডি এর জন্য মিটার, রাইট? আবার যদি নিউটনের জায়গায় এখানে সিজিএস ইউজ করতাম তাহলে এটা কি হতো? ডাইন, এটা কি হতো? সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে নিউটন মিটার হতে পারে, আর একটা কি হতে পারে? ডাইন সেন্টিমিটার হতে পারে। সো দিস ইজ নন গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিট কি? কেজিএফ মিটার হতে পারে, কেজিএফ মিটার হতে পারে, আর একটা কি হতে পারে? জিএফ মিটার। একটা কেজিএফ মিটার হতে পারে, একটা কি হতে পারে? জিএফ মিটার। আচ্ছা, নিউটন মিটার আর ডাইন সেন্টিমিটার রিলেশন বার করবো। দেখো, 1 নিউটন মিটার ইকুয়ালস টু 1 নিউটন মানে কত ডাইন? 1 নিউটন ইকুয়ালস টু কত ডাইন? না 10 to the power minus 6. না না, 1 নিউটন ইকুয়ালস টু কত ডাইন? আরে 1 নিউটন 10 টু দি পাওয়ার 5 ডাইন। বহুবার করেছিস। 1 নিউটন মানে কি? 1 নিউটন মানে কি? 10 to the power 5. ফোর্স ইকুয়ালস টু এম ইন্টু এ, এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ। নিয়ে নে ওটা। এফ ইকুয়ালস টু এম এ, এম এর জায়গায় কি? কেজি, রাইট? অ্যাক্সেলারেশনের জায়গায় কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে কেজিকে যদি আমি সিজিএস এ কনভার্ট করি, দ্যাট ইজ 1000 গ্রাম। মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দ্যাট উইল বি 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 5 ডাইন। লিখে নাও, ছট করে লিখে নাও। আবার দেখলাম। ফার্স্ট টাইম? তোরা সবাইকে এটা ফার্স্ট টাইম দেখলি? আগের চ্যাপ্টারে আগের ফোর্সে করেইছিলাম। ডেরিভেশন ছিল না? তাহলে দাঁড়াও, সুন্দর করে লিখে নাও এটা আগে। 1 জিএফ তোকে ভাবতে হবে না, তোকে যেটা করাচ্ছে সেটা কর, এইটা কর। Mass into acceleration. ইয়েস, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ঝটপট, ফাস্ট। ঝটপট। 1 নিউটন ইকুয়ালস টু ফোর্স মানে কি? ফোর্স মানেই তো মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে নিউটন যখন করব, মাসের জায়গায় কি বসাবো? কেজি। অ্যাক্সেলারেশনের জায়গায় কি বসাবো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি থেকে গ্রামে কনভার্ট করব। সো 1 কেজি ইকুয়ালস 1000 গ্রাম, 1 মিটার ইকুয়ালস 100 সেন্টিমিটার। তাহলে 100 আর 1000, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অর দ্যাট উইল বি 10 টু দি পাওয়ার 5 ডাইন। ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাট উইল বি 10 টু দি পাওয়ার 5 ডাইন। পরিষ্কার হয়েছে? ওকে। সো আমাদের কাছে কি হলো? 1 নিউটন মিটার। তাহলে 1 নিউটনের জায়গায় কত বসাবো? 10 টু দি পাওয়ার 5 ডাইন। মিটারের জায়গায় কত বসাবো? 100 সেন্টিমিটার। সো ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, দ্যাট উইল বি 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। আর উই ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? সো 1 নিউটন মিটার ইকুয়ালস 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। লিখে নাও। ওকে, নেক্সট আমরা করব কেজিএফ মিটার আর জিএফ মিটার। দেখো, ফার্স্ট অফ অল 1 kgf equals how much Newton? 1 kgf equals how much Newton? পড়েছি আমরা, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স 9.8 অ্যাপ্রক্সিমেট। সো 1 kgf মিটার মানে 9.8। স্যার তুমি কেজিএফ লিখেছো, মিটার লিখো। 1 kgf equals to 9.8 নিউটন। তাহলে যদি 1 kgf মিটার হয়, তাহলে নিশ্চয়ই 1 kgf টা 1 kgf ই থাকবে।
যদি 1 kgf মিটার হয়, দ্যাট ইজ 1 kgf টাইমস 1 মিটার, মিটার তো এসআইতেই রয়েছে, তাহলে 1 kgf এর জায়গায় কাকে বসাবো? 9.8 নিউটন। তাহলে এটাকে কি লিখতে পারি? 1 kgf টাইমস 1 মিটার, দ্যাট ইজ 9.8 নিউটন টাইমস 1 মিটার, দ্যাট উইল বি 9.8 নিউটন মিটার। ইজ দ্যাট ক্লিয়ার? একইভাবে হোয়াট ইজ 1 gf হোয়াট ইজ 1 gf? gf আর ডাইনের মধ্যে রিলেশন কি? 1 gf equals to how much dyne? 980 dyne, absolutely, very good. So that is 980 dyne, right? তাহলে একইভাবে যদি 1 gf মিটার করি, 1 gf সেন্টিমিটার করি, তাহলে কি হবে? এটা gf সেন্টিমিটার কর। 1 gf সেন্টিমিটার করি, that will be 1 gf times 1 centimeter, that will be 980 dyne centimeter. Okay, so you need to remember these two relations. 1 kgf meter equals to 9.8 newton meter, and 1 gf centimeter equals to 980 dyne centimeter. ঝটপট লিখে নাও ফার্স্ট। হয়েছে? চটপট ফার্স্ট। ওকে, নাও আমরা করব টাইপস অফ মোমেন্ট। টাইপস অফ মোমেন্ট। মোমেন্ট ইজ ব্রডলি ক্লাসিফাইড ইন্টু টু টাইপস। একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর একটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। One is anti-clockwise moment, another is clockwise moment. খুব সোজা বুঝতে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হলে বডি কোন দিকে ঘুরবে? ঘড়ির অপোজিট দিকে, তার মানে অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দি ক্লক, রাইট? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হলে ইট উইল রোটেট অপোজিট টু দি ডাইরেকশন অফ ক্লক। ক্লকওয়াইজ মোমেন্ট হলে কোন দিকে রোটেট করবে? Absolutely. So if it is a clockwise movement, it will rotate in the direction of clock. So one will be opposite to the direction of clock, another will be in the direction of clock. Clear হয়েছে? So suppose একটা বডি যদি এই দিকে রোটেট করে, তাহলে এটা কি মোমেন্ট হলো? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। একটা বডি যদি উল্টো দিকে রোটেট করে, তাহলে কি হলো? মাথায় রাখবি, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইজ অলওয়েজ পজিটিভ। ওকে, ইট ইজ অলওয়েজ পজিটিভ, অর এটাকে আমরা বলতে পারি ইট ইজ দি আউটওয়ার্ড মোমেন্ট। ইট ইজ দি আউটওয়ার্ড মোমেন্ট। ইট ইজ পজিটিভ, or we can also say it is the outward movement. Okay, it is clockwise, anti-clockwise is positive or the outward movement, or clockwise is the negative. Clockwise movement is the negative movement, or the inward moment. So we can say anti-clockwise moment is the positive moment, or it is the outward moment. Clockwise moment is the negative moment, or it is the inward moment. হ্যাঁ বল। This is always negative. Okay, clockwise movement is always taken as positive, anti-clockwise movement is always taken as negative. মনে কর এখানে তোর একটা হুইল আছে, যে হুইলটাকে তুই রোটেট করছিস। বলতো এই হুইলটার নাম কি? জাঁতাকল। পড়েছিস, দেখেছিস কেউ কখনো? আটা ইয়ে করে বা শস্য ইয়ে করে, জাঁতাকল। ওকে, গ্রাইন্ডিং হুইল বলে এটাকে ইংরেজিতে। তো গ্রাইন্ডিং হুইল কি করি? আমাদের এখানে একটা পিভট থাকে, তার রেসপেক্টে এখানে একটা রড দিয়ে এটাকে ঘোরানো হয়, রাইট?
তো যদি এটা এই দিকে ঘোরে তার মানে এইরকম ঘোরে, তাহলে এরকম ঘুরলে কোন দিকে ঘুরছে বলতো? কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সেই ক্ষেত্রে দ্যাট ইজ পজিটিভ আর আউটওয়ার্ড, বাইরের দিকে যাচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে যদি ওর রোটেশনটা এইরকম হয় দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে দ্যাট ইজ আউটওয়ার্ড অর পজিটিভ। ক্লিয়ার হলো? যদি রোটেশনটা ঠিক এর উল্টো হয়, ইফ দ্য রোটেশন ইজ ক্লকওয়াইজ, তার মানে এরকম ঘুরছে, দেন ইট উইল বি নেগেটিভ অর ইনওয়ার্ডস। বোঝা গেল? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে আউটওয়ার্ডস আর পজিটিভ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ আর ইনওয়ার্ডস। কনসেপ্ট ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? নো। গুড। তাহলে টাইপস অফ মুভমেন্ট আমরা বুঝতে পারলাম। এবার হাউ ডু উই ক্রিয়েট এ ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট? হাউ ডু উই ক্রিয়েট? ফার্স্ট থিং যেটা আমি পছন্দ করি না, আমি যখন বোর্ডে কাজ করাবো, ফারানা দিস মাই লাস্ট ওয়ার্নিং, ছুঁড়ে বাইরে বার করে দেবো। আই এম নট জোকিং অ্যাবাউট দ্যাট। ওকে, ইউ নো, মজার সময় মজা হয়, পড়ার সময় কি পড়া। ওকে, নেক্সট হচ্ছে আমরা করতে চলেছি যে হাউ ডু উই ক্রিয়েট the directions of movement. Directions of movement কি করে ক্রিয়েট করব? Process to create directions of movement. Process to create directions of movement. দেখো, দুটো জিনিসের উপরে আমাকে খেয়াল রাখতে হবে। ফার্স্ট ইজ পজিশন or point of application of force. Position or point of application of force, first thing. Second হচ্ছে direction of application of force. Position or point of application of force. Second হচ্ছে direction of application of force. কিছু এক্সাম্পল দেখবো। এক্সাম্পল এ, সাপোজ এখানে তোমার একটা বল আছে, এইটা হচ্ছে তার পিভট। সবসময় মাথায় রাখবে এই মাঝখানের ডটটা পিভট। যদি একে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে চাই, আমার যদি একটা ফোর্স এইরকম থাকে, তাকে কোন জায়গায় দেবো? উপরে না নিচে? ওপরে দেব। তার মানে যদি এইটাকে এই পয়েন্টে অ্যাপ্লাই করি, দেন দ্যাট উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? আমার কাছে এইরকম একটা ফোর্স আছে, কোথায় দিলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে? আমি চারটে পয়েন্ট রিপ্রেজেন্ট করছি, পি, কিউ, আর, এস। এই ফোর্সটাকে কোথায় দিলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে? কিউ, রাইট? তার মানে এই ফোর্সটাকে যদি আমরা কিউতে দিই, দ্যাট উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ। এই ফোর্সটাকে কোথায় দিলে ক্লকওয়াইজ হবে? তাহলে এইটাকে যদি এসে দিই, দেন দ্যাট উইল ফর্ম ক্লকওয়াইজ। যদি কিউয়ে দিই, দ্যাট ইজ ফর্ম অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার হচ্ছে? তাহলে বুঝতে পারছি যে পজিশনটা আছে। ধর আমি তোকে একটা আরবিট্রারি, সাপোজ এইরকম একটা ফোর্স দিলাম, রাইট? আমার কাছে এইরকম একটা বডি আছে, বডিটার পিভটটা এই জায়গায়, কোথায় দিলে ইট উইল ফর্ম ক্লকওয়াইজ মুভমেন্ট? আমি চারটে পয়েন্টকে মার্ক করছি, এক্স, ওয়াই, জেড, ডি। ক্লকওয়াইজ মুভমেন্টের জন্য কোথায়? যদি তুই বলছিস ক্লকওয়াইজে ডি, আর বাকিরা কি বলছে? ওকে, যদি আমি জেডে দিই, যদি জেডে দিই, দ্যাট উইল ফর্ম ক্লকওয়াইজ মুভমেন্ট। যদি ডিতে দিই, যদি ডিতে দিই, যদি ডিতে দিই, দিস ইজ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, রাইট? তার মানে এই ফোর্সটা হিসেব মতো এখানে কাজ করছে, কি মোমেন্ট দেবে? দ্যাট উইল গিভ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লিয়ার হচ্ছে? পরিষ্কার হলো কথাটা? লাইন অফ অ্যাকশন অফ ফোর্স এটা, তার থেকে এইটুকু পারপেন্ডিকুলার ডিস্টেন্স দূরে পড়ছে, তার মানে ফোর্সটা অ্যাকচুয়ালি এখানটায় পড়ছে। ক্লিয়ার হলো কথাটা? সো দ্যাট উইল গিভ অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার হয়েছে? ইজ দ্যাট ক্লিয়ার? সো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স ইজ ইম্পর্টেন্ট। এই ছবিটা মার্ক করে নাও, ইজ আ কনসেপচুয়াল পিকচার। যে অন্য কোনো জায়গায় যদি আমার চেনা পজিশন ছাড়া যদি একটু ব্যতিক্রমী কোনো জায়গায় হয়, যেটা সেন্টার বরাবর নয়, তাহলে কি মোমেন্ট জেনারেট করবে? সো ইন দিস কেস দিস উইল জেনারেট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। It will generate an anti-clockwise moment.
ফার্স্ট সো আমরা এটা অলরেডি দেখেছি যে হাউ ইট ইজ ডিপেন্ডিং অন পজিশন, আমরা দেখেছি হাউ ইট ইজ ডিপেন্ডিং অন পজিশন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। নেক্সট আমরা যেটা দেখব যে হাউ ইট ইজ ডিপেন্ডিং অন ডাইরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। মনে করো আমার কাছে এরকম একটা সার্কেল আছে, এটা হচ্ছে তার পিভট। আমি ডাইরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স দেখতে চাইছি। আমি এখানে একটা পয়েন্ট ধরে নিয়েছি যে পয়েন্টটা হচ্ছে এক্স। যদি এটাকে ক্লকওয়াইজ রোটেট করতে চাই, আমার কাছে দুটো ডাইরেকশন অফ ফোর্স আছে, দিস ইজ F1, দিস ইজ F2। কোনটাকে অ্যাপ্লাই করতে হবে ফর ক্লকওয়াইজ? ভেরি গুড। তাহলে ক্লকওয়াইজ করার জন্য এখানে আমায় কাকে দিতে হবে? F1। সো দিস ইজ ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে? F2। ক্লিয়ার হলো কথাটা? ধর মনে কর আমার কাছে এরকম একটা বডি আছে, ইজ দ্যাট ক্লিয়ার? বডিটার পিভটটা আছে ঠিক এই জায়গাতে, দিস ইজ দি পিভট। তোকে একটা পজিশন দিয়ে দিয়েছি ডি, ইজ দ্যাট ক্লিয়ার? আমার কাছে দুটো ফোর্স আছে, একটা ফোর্স এই রকম, একটা ফোর্স এই রকম, দিস ইজ F1, দিস ইজ F2। ডিতে কোনটা অ্যাপ্লাই করলে দ্য মোমেন্ট উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ? F1। সাপোজ আমি ডিতে F1 অ্যাপ্লাই করলাম, সো দিস ইজ F1, রাইট? তাহলে এই ফোর্সটা এই বরাবর কাজ করছে, এখান থেকে আমি সোজা একটা দাগ টেনে আনবো, সো দিস ইজ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে ফোর্সটা অ্যাকচুয়ালি এখানে কাজ করছে, রাইট? সো এটা কি মোমেন্ট জেনারেট করবে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? কারোর প্রবলেম আছে কোনো? সো দিস উইল বি ক্রিয়েটিং দি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্ড দ্যাট উইল বি ক্রিয়েটিং দি ক্লকওয়াইজ মোমেন্ট। সো দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ ক্লকওয়াইজ। ওকে, লিখে নাও ঝটপট। ঝটপট।